লুট হওয়া অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে গত ৪ সেপ্টেম্বর থেকে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান। এই অভিযানে এখন পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগই পিস্তল, রয়েছে AK-47 অস্ত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে শনিবার এসব তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ২৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ পর্যন্ত মোট ৫৩টি অস্ত্র উদ্ধার হয়েছে এসব অভিযানে। এর মধ্যে ২টি রিভলভার, পিস্তল ১৮টি এবং ২টি রাইফেল সহ আরও অনেক ধরনের অস্ত্র মেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন থানাগুলোতে চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট করা হয় পুলিশের অস্ত্র, গোলাবারুদ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই। পুলিশ সদর দপ্তর জানায়, গত ৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে ৪,০০০ অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ। এছাড়া ২৩,০০০ রাউন্ড টিয়ার শেল এবং ২,১৩৯টি সাউন্ড গ্রেনেডও উদ্ধার হয়। লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্রের খোঁজে এবার মাঠে নেমেছে প্রশাসন। ২০০৯ সাল থেকে লাইসেন্স পাওয়া সব বৈধ অস্ত্র জমা দিতে হবে থানায়। পুলিশের বিশেষ শাখার তথ্য, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০,০০০-এর বেশি। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। আর অভিযানের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অপরাধ বিশ্লেষকেরা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।